ওয়েদারটা কেমন যেন, তাই না? দেখেন, একদম গোল্ডেন কালারের। আমার আরো একটা পার্সেল চলে এসেছে, তো ঈদের যেহেতু মৌসুম, শুধু পার্সেলে আসতে থাকবে একটার পর একটা। তো আগে এটা আনবক্সিং করে নিই। আজকে কয় নাম্বার রোজা? মেবি 5th রোজা। আর এই রোজাতে আজকে আসলে চলে আসো ভিতরে, চলে আসো, আমি ব্লগ শুট করছি। আমার রুম একটু অগোছালো কারণ আমি রেডি হব অ্যান্ড আমরা বাইরে যাব, তো ওটার প্ল্যানিং হচ্ছে। আর আমার পার্সেল চলে আসছে, তো এটা একটু আনবক্সিং করে ভালো মতো দেখে নিই, তারপর আপনাদের সাথে কথা হবে। তোমরা যারা অনেক কষ্ট করে প্রতিদিন গরম গরম একদম তেলের সামনে ভাজা পোড়াগুলো ভাজতে থাকো, আলু চপ, বেগুনি, পেঁয়াজু, ইফতার রেডি করতে থাকো, তাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে একটা সুদিং জেল। তো এটা যখন তুমি ইউজ করবা তখন তোমার ফেস একটা ঠান্ডা ঠান্ডা ভাব হবে। তো তুমি যখনই রান্না বান্না করছো আর যাই করছো কিচেনে, তোমার মুখে একটা আরামদায়ক একটা ফিল আসবে। আর আমি এটা সবসময় ইউজ করি যখন আমি ইফতার তৈরি করতে যাই, তো তোমরা এটা ইউজ করতে পারো। আর দেখো আমার হাজবেন্ডের অবস্থা, কি অবস্থা হয়ে পড়ে আছে। বেচারা একটু আগে অফিস থেকে আসছে, তার আর জানে জান নেই। তো চলো ইফতারিতে চলে যাই। কথায় আছে রমজান মাসে সব সময় একদম পরিপাটি থাকতে হবে, সুন্দর করে সেজেগুজে থাকতে হবে। তো আমিও সেটাই করার চেষ্টা করেছি। আমি ভাবলাম কেন না একটু সুন্দর করে সাজগুজ করি। সাজগুজ বলতে একটু চুড়িটাই জাস্ট পরি, ঘরের জামা কাপড়ই পরে আছি, কারণ আমার একেবারেই ড্রেস চেঞ্জ করতে ইচ্ছে করছে না। এই সময়টাতে এত বেশি টায়ার্ড লাগে যে আমি যে একটা হাব্বি জাব্বি নতুন একটা জামা বের করে পরবো, একদম ম্যাচ করে জিনিসপত্র পরবো, এগুলো পরতে ইচ্ছেই করছিল না। তো সুন্দর একটা ওড়না আমি নিয়ে, সুন্দর আমার পছন্দের একটা চুড়ি আমি আজকে পরলাম। হাত ভরে চুড়ি পরতে আমার খুবই খুবই ভালো লাগে। হাতে পড়ো। তোমাকে না চাচি কত সুন্দর সুন্দর কিনে দিয়েছিলাম, কালারফুল, মনে আছে? আমরা মেলা থেকে কিনেছিলাম, আবার যখন মেলায় যাব কিনে দিব। হ্যাঁ, সুন্দর সুন্দর হাতে চুড়ি পরে থাকবা। ওই ওটা ওটা ওই হাতে, এক হাতেই। এটা ব্লু কালার। আমারটা ব্লু কালার, তোমারটা গোল্ডেন কালার। ওটা হ্যাঁ, চাচিরটা হচ্ছে ব্লু, চাচিরটা হচ্ছে স্কাই, এটা কি? আর তোমারটা গোল্ডেন। না, ওই হাতে, এক হাতেই যাবে, এক হাতে পড়েছি। ইয়েস, এক হাতে। আসো আসো। তাই আমি ভাবছি প্রত্যেকটা রমজানে এক একদিন এক একটা, আহারে ওর হাতটাও ধরো। হ্যাঁ, বলছি এক একদিন এক একটা রমজানে তাহলে তোমার চুড়িগুলো পরে ফেলবে। এত এত চুড়ি আমার, কি বলো চাচি পরে ফেলবে সব চুড়ি। আর সেই মজাদার মুড়ি মাখা, মুড়ি মাখা না খেলে তো ইফতারি হয় না। আমার কাছে খুবই ভালো লাগে মুড়ি মাখা খাওয়ার, তবে আমি একটু অ্যাভয়েড করার ট্রাই করি, কারণ আমি অনেক বেশি মুড়ি মাখা পছন্দ করি। আর আমি যখন খাওয়া স্টার্ট করি খেতে ইচ্ছে করে বারবার, কিন্তু বেশি খেলে অনেক প্রবলেম। সো আমি ট্রাই করি যতটুকু পসিবল হয় ভাজা পোড়া থেকে একটু দূরে থাকার। কিন্তু ইফতার মানে আসলে এই ভাজা পোড়াই, এগুলো ছাড়া ইফতার কখনো হয় না। আমার হেয়ার স্ট্রেটনারটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল, হিট হচ্ছিল না। তো নাইম বলল চলো এই স্ট্রেটনারটা ঠিক করা যায় কিনা দেখে আসি। তো সেটার জন্যই আমরা দোকানে আসলাম। আর এই দোকানে স্ট্রেট ঠিক করতে করতে আমরা একটু পাশাপাশিতে চলে আসলাম। পাশে এত সুন্দর সুন্দর কিছু দোকান ছিল। দেখেন এই ভ্যানটাতে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছিল। 30 টাকা, 40 টাকা, 100 টাকার জিনিসও আছে, 200 টাকার জিনিসও আছে। তবে 30 টাকা 20 টাকার জিনিস অনেক বেশি। আমি তো দেখার সাথে সাথে এতগুলো জিনিস কিনে ফেলেছি, কারণ আমার এগুলো খুবই পছন্দ। আর এই ছোট ছোট জিনিসগুলো আমি সবসময় মানে আমার কালেকশনে রাখার ট্রাই করি। এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডস এবং পাফ, কি নেই এখানে, সবকিছু আছে। আমার মনে হয় আপুরাও অনেক বেশি পছন্দ করে এই জায়গা থেকে কেনাকাটা করতে, মানে বিশেষ করে আমার মতো যারা সব সময় সব জায়গা থেকে জিনিসপত্র কিনে কালেকশন করে রাখতে চায় নিজের। আর বাসায় ব্যাক করার টাইমে বাজার সদাই করছিলাম, এর মাঝে চোখে পড়লো এই ভাইরাল আলুর ভর্তা, যেটা আমি কখনোই কিনবো না। তবে আপনারা যদি এটার কোনো রিভিউ চান তাহলে একটা কিনে ট্রাই করে দেখতে পারি, কারণ এটা দেখেই আমার খুব হাসি পাচ্ছিল। মানে এই আলু ভর্তা আমি 140 টাকা দিয়ে কিনবো? মাথা খারাপ ভাই, পুরো ফ্যামিলি খেতে পারবো 140 টাকা দিয়ে। তো আজকে এই পর্যন্ত রাখছি আমার ব্লগটা। তো আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, কষ্ট করে একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।